কলকাতার প্লেয়ার হর্ষিত রানা ভারতীয় দলে চান্স পেয়ে গেল। টিম ইন্ডিয়া ৩-৪ দিন আগেই সেই বিশ্বকাপ জিতেছে, আর সেখানে ভারতীয় দল এখন পর্যন্ত আটকে আছে। কেননা সেই ওয়েস্ট ইন্ডিজে এখন ঝড় তুফান চলছে, আর তাই জন্যই ভারতীয় যে ফ্লাইট ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, এবং তার জন্যই ভারতীয় দল এখন পর্যন্ত ভারতে পৌঁছতে পারেনি। আর তাই জন্যই সেই জিম্বাবুয়ে ট্যুরের জন্য যে টিমটা সিলেক্ট করা হয়েছিল সেই কিছুদিন আগে, সেই ৬ তারিখে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ আছে, আর ভারতীয় দল সেখানে পৌঁছবে। আর ৩টা প্লেয়ার যে চ্যাম্পিয়ন দলে আছে তারা সেই জিম্বাবুয়ে ট্যুরের জন্য এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই জন্যই টিম ইন্ডিয়ার দলে কিছু চেঞ্জেস করেছে, ৩টা প্লেয়ার চেঞ্জেস করেছে। যেমন ভারতীয় দলে সেই শিবম দুবে, সেই সঞ্জু স্যামসন আর এসএসবি জয়সওয়াল, এই ৩টা প্লেয়ার সেই জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা ঝড় বৃষ্টির জন্য সেখানে আটকে আছে এবং টিমকে জয়েন করতে পারেনি। আর সেই ৩ জনের রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে সে ভারতীয় দল। তো হর্ষিত রানা চান্স পেয়েছে, সাই সুদর্শন চান্স পেয়েছে, আর জিতেশ শর্মা। হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্স থেকে দারুণ পারফরমেন্স করেছিল এবং ১৯ উইকেট নিয়েছিল ১৩ ম্যাচে, আর তাকে সেই জিম্বাবুয়ে ট্যুরের জন্য রাখা হয়নি। কিন্তু সেই হর্ষিত রানার কিসমত দেখো, তার ভাগ্যটা কত সুন্দর, সে জয়েন করে নিল টিমে, আর ভারতীয় দলে প্রথমবারের মতো চান্স পেয়ে গেল। সেই ভারতের দলে এখন জায়গা পেয়ে গেল সেই হর্ষিত রানা, আর এখন টিম ইন্ডিয়ার হয়ে খেলবে সেই আমাদের কলকাতার প্লেয়ার হর্ষিত রানা। তো অনেক অনেক শুভেচ্ছা তোমাকে প্রথমবারের জন্য ভারতীয় দলে সিলেক্ট হওয়ার জন্য। তো টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সঙ্গে সেই ৫টা টি-20 ম্যাচ খেলবে, আর সেখানে কিছুদিন আগে টিম ঘোষণা হয়েছিল, আর সেখানে বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানাকে রাখা হয়নি। এই দুজন আইপিএলে হাইস্ট উইকেট টেকার ছিল। সেই বরুণ চক্রবর্তী ২১ উইকেট নিয়েছিল এই আইপিএলে, আর তাকেও সিলেক্ট করা হয়নি। আর হর্ষিত রানাকে সিলেক্ট করেনি সেই ভারতীয় দল, তখন সেই ১৯ উইকেট নেওয়ার পরেও চ্যাম্পিয়ন বানিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে, কিন্তু এই দুটো প্লেয়ারকে ভারতীয় দলে রাখা হয়নি। আর অনেক কোয়েশ্চেন মার্ক উঠেছিল সেই ভারতীয় দলের, কি এই দুটো প্লেয়ার এত সুন্দর পারফরমেন্স করেছে আইপিএলে, তা সত্ত্বেও তাদেরকে রাখা হয়নি, এটা নিয়ে কোশ্চেন উঠছিল। কিন্তু বরুণ চক্রবর্তীর তো কিসমত খুললো না, কিন্তু হর্ষিত রানার যে ভাগ্যটা সেটা সাথ দিল এবং ভারতীয় দলে প্রবেশ করে গেল হর্ষিত রানা। কিন্তু বরুণ চক্রবর্তী সেই হাইস্ট উইকেট টেকার ছিল কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু সে চান্স পেল না ভাই, তার জন্য দুঃখ লাগছে। কিন্তু হর্ষিত রানা চান্স পেয়েছে, এটাই হচ্ছে খুশির খবর। কেননা সেই বরুণ চক্রবর্তী সেই আজকে পেল না হয়তো, কিন্তু কিছুদিন পর হয়তো পেতে পারে, কিন্তু হর্ষিত রানা পেয়েছে, তো এটাতেই আমরা খুশি আছি। কেননা সে টিম দলে জায়গা পাওয়ার যোগ্য ছিল, আর সে জায়গাটা সে হর্ষিত রানা পেল, কোনো কারণে পেল, কিন্তু পেল ভাই। কেননা শিবম দুবে, সেই এসএসবি জয়সওয়াল আর সঞ্জু স্যামসন এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে আছে, তারা সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও বেরোতে পারেনি। কেননা সেখানে ঝড় বৃষ্টি তুফান এসেছে, তাই জন্যই সেখানকার ফ্লাইটগুলো সেই বন্ধ করে দিয়েছে, এয়ারপোর্ট বন্ধ আছে এখন। তাই জন্য ভারতীয় দল এখন পর্যন্ত সেই ওয়েস্ট ইন্ডিজের সেই হোটেলেই আছে, আর তারা এখন পর্যন্ত ইন্ডিয়া পৌঁছাতে পারেনি। আর তাই জন্যই জিম্বাবুয়ে যে দলটা আছে সেই দলে সেই প্রবেশ করতে পারেনি এই ৩টা প্লেয়ার, আর তাই জন্য ভারতীয় দল এই ৩ জনের রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে। হর্ষিত রানা, সাই সুদর্শন আর জিতেশ শর্মা, এই ৩টা প্লেয়ারকে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে সেই টিমে পাঠিয়ে দিয়েছে সে ভারতীয় দল। এখন জিম্বাবুয়ের সঙ্গে ৬ তারিখ থেকে টি-20 সিরিজ শুরু হবে সে ভারতীয় দলের থেকে। তো অনেক অনেক শুভেচ্ছা, আইপিএলের যত প্লেয়ার ছিল সব প্লেয়ার এই সিরিজে খেলবে। তো অন্যরকম একটা টিম ইন্ডিয়া আমরা দেখতে পাবো সেই জিম্বাবুয়ে সিরিজে। তো দেখা যাক এরা কি করে, জিম্বাবুয়ে গিয়ে কেমন ক্রিকেট খেলে। তো আমি তো এক্সাইটমেন্ট আছি দেখার জন্য। জিম্বাবুয়ের সঙ্গে একটা ছোট দলের সঙ্গে সিরিজ আছে, কিন্তু কেননা যেহেতু আইপিএলের নতুন নতুন প্লেয়ার সেখানে খেলতে গেছে, তাই জন্য একটু ভালো লাগবে আমাদেরকে সেই সিরিজটা দেখতে।